আমরা হলাম হিন্দু ধর্মের, আমরা যখন হিন্দু ধর্মের, তো রাম হলো আমাদের হিন্দু ধর্মের কি আমাদের অস্তিত্ব। রাম ছাড়া আমরা কিন্তু কিচ্ছু নয়। আর আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা এসব আসছি না, কিন্তু আমাদের রাম আমাদের রক্তে। একটাই কথা বলবো, রাম ছাড়া আমরা কিচ্ছু নয়। আর আমাদের ভারতবর্ষ রাম ছাড়া আমরা মানে ভারতবর্ষ বলতে গেলেই রাম ছাড়া আমরা কিছু ভাবতে পারি না। আর আমাদের এখানে পশ্চিমবঙ্গে এখানে এত সুন্দরভাবে হচ্ছে, আমরা ভীষণ খুশি। আর আমরা শুধু আজ থেকে নয়, মানে আমাদের যখন জ্ঞান হয় তারপর থেকেই আমরা মানে অপেক্ষা করে আছি যে রাম মন্দির হবে কবে। রাম মন্দির তো এত সহজে হয়নি, এত বছরের শুধু অপেক্ষা নয়, অনেক মানুষের প্রাণ গিয়েছে। সেটা হলো প্রথম কথা। কেউ যেন মানে আমাদের নেক্সট প্রজন্ম যেন কেউ না বলে যে রাম মন্দির তৈরি এমনি হয়নি। রাম মন্দিরের পিছনে এত মানুষের মানে প্রাণ গিয়েছে, মানে এত বছর পর, মানে এত কিছুর পরে, এত লড়াইয়ের পরে আজকে রাম মন্দির হয়েছে, রাম মন্দির মানে হয়ে গেছে। আমরা ভীষণ খুশি। আর আমরা সত্যি অপেক্ষা করেছিলাম যে রাম মন্দির কবে হবে। আর আমরা তো ভীষণ খুশি, আমাদের সিউড়িতে যে মানে রাম মন্দির নিয়ে এত কিছু হচ্ছে, পুজো হচ্ছে রামের, আমরা ভীষণ খুশি। আমরা এসেছি অনেক দূর থেকে, আমরা শুধু এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। শুধু এই বছর নয়, মানে আমরা মানে প্রতি বছর যেন এই দিনটা খুব সুন্দরভাবে সবাই যেন উদযাপন করে।
আমরা দুর্গাপুজো থেকে এটা শুরু করেছিলাম। রামকে নিয়ে এক শ্রেণীর মানুষের যে অ্যালার্জি ছিল সেটা ভুল প্রমাণিত হয়েছে, এবং সমস্ত শ্রেণীর মানুষ যেভাবে আজকে রামকে নিয়ে, প্রভু শ্রীরামকে নিয়ে উন্মাদনায় মেতেছেন, আমরাও সেই সঙ্গে সামিল হয়েছি কিছুটা বলতে পারেন। এবং তারই ফলস্বরূপ আজ দেখতে পাচ্ছেন 60 ফুট বাই 40 ফুটের রামের প্রতিকৃতি আমরা তৈরি করেছি। শিল্পীরা দিনরাত কষ্ট করে তারা এই রামের প্রতিকৃতি তৈরি করেছেন। এর মাধ্যমে আমরা যে বার্তা দিতে চলেছি, বীরভূমে পরিবর্তন অবশ্যম্ভাবী, এবং সারা পশ্চিমবঙ্গে যে রাম নামের যে ঢেউ চলছে, বীরভূমেও তার ব্যতিক্রম নয়, এবং পরিবর্তন বীরভূমেও অবশ্যম্ভাবী, বীরভূমে রামরাজ্যত্ব প্রতিষ্ঠা হবে। বাংলার মাটিতে সবচেয়ে বড় রাম বানালো বীরভূম বিজেপি কার্যালয়। একদিকে অযোধ্যায় চলছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিবস, আর এই প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে দেশ জুড়ে শুধুমাত্র জয় শ্রীরাম জয় শ্রীরামের গান কিন্তু শোনা যাচ্ছে। রীতিমতোই দেখা গিয়েছে বীরভূম জেলাতেও চারিদিকে রামলালা যে প্রাণ প্রতিষ্ঠা দিবস, সেই প্রাণ প্রতিষ্ঠাকে দিবসকে কেন্দ্র করে গেরুয়া রঙের যে ধ্বজ বা পতাকা রয়েছে, সেই পতাকা নিয়ে মানুষ মিছিল, অংশগ্রহণ, পূজা অর্চনা, এমনকি তারাপীঠেও দেখা যাচ্ছে বিশ্ব মহাযজ্ঞ হচ্ছে অযোধ্যার রাম মন্দিরের সাফল্য কামনা করে। আর এই রামটি বানানো হয়েছে কি দিয়ে, যা শুনলে অবাক হবেন। খেজুর পাতা, তাল পাতা, গাঁদা ফুল, এমনকি বেশ কিছু ব্যবহৃত সামগ্রী দিয়ে বানানো হয়েছে 50 থেকে 60 ফুটের রাম। আর এই রামটি বানিয়েছে বিশ্বভারতীর কলাভবনের পড়ুয়া সহ শিল্পী ঝুলন মেহতরি। আর এই রামকে রীতিমতো সামনে থেকে দেখা গেলে বোঝা যাবে না, একেবারে নয় ড্রোনের শট, নয় একেবারে উচ্চ মঞ্জিলে উঠে এই রামকে প্রদর্শন করতে হবে। আর সেইভাবেই বিজেপি কার্যালয়ে রাজনৈতিক অরাজনৈতিক মানুষজন আসছে এবং এসে এই ছাদের উপর থেকে তারা সেলফি এবং এই রামকে লিপিবদ্ধ করছে। এমনকি মানুষজন ভিড় করছে এবং এই রামকেও পূজা অর্চনাও করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য ভক্তবৃন্দরাও এসে এই রামকে প্রণামও করছেন।